হ্যালো ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখাবো হচ্ছে Toshiba স্টুডিও 450 কিভাবে খুব সহজে ডাউনলোড এবং ইনস্টল করবেন। তো তাহলে চলেন আমি পুরো প্রসেসটি দেখাবো এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি খুব সহজে ডাউনলোডও করতে পারবেন এবং ইনস্টলও করতে পারবেন। প্রথমে আমি দেখাতে চাচ্ছি হচ্ছে কিভাবে এই ইনস্টল করবেন, অর্থাৎ যে ড্রাইভারটি আমরা ডাউনলোড করব বা Toshiba 2330 AMW যে প্রিন্টার ড্রাইভারটি রয়েছে সেই ড্রাইভারটি কিভাবে ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, আমরা ড্রাইভারটা আমরা ডাউনলোড করব সেই জিপ ফাইলটাকে আমরা যখন আনজিপ করব, আনজিপ করার জন্য ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। তো কোনো জিপ ফাইলকে আমরা যদি আনজিপ করতে যাই তাহলে আমাদের উইনরার নামে যে সফটওয়্যার রয়েছে সেটি দিয়ে আমরা খুব সহজে আনজিপ করতে পারি। আপনাদের যদি কম্পিউটারে উইনরার ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই উইনরারটি ডাউনলোড করে নেবেন এবং উইনরারে যখন এই জিপ ফাইলটাকে যখন আনজিপ করতে যাবেন তখন ঠিক এরকম আসবে, ডাউনলোড ফাইলে ঠিক এরকম একটি ফাইল আসবে স্টুডিও 2330 AMW। সে ফাইলটিকে আনজিপ করব। তো আনজিপ করার জন্য উইনরারে ওপেন করতে হবে, অর্থাৎ আপনাদের কম্পিউটারে অবশ্যই উইনরার ইনস্টল করা থাকতে হবে। যদি কারো কম্পিউটারে উইনরার ডাউনলোড করা না থাকে তাহলে আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেটাতে গিয়ে আপনারা উইনরারটি ডাউনলোড করে নিতে পারবেন। ফাইলটা ওপেন করার পর ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখান থেকে এই ফোল্ডারটি আমরা ওপেন করে নেব। ফোল্ডারটি ওপেন করার পর দুটি ফাইল পেয়ে যাব, একটি জিপ ফাইল থাকবে আর একটি আমার পাসওয়ার্ড থাকবে। তো আমি জিপ ফাইলটি ওপেন করব এবং পাসওয়ার্ডটি আমি রেখে দেবো, কারণ এখানে রয়েছে আমার এই জিপ ফাইলটাকে আমি যখন আনজিপ করতে যাব তখন কিন্তু আমার একটা পাসওয়ার্ড লাগবে, সেই পাসওয়ার্ডটি এখানে রয়েছে। তো পাসওয়ার্ডটি থাক, আমি আপাতত জিপ ফাইলটি ওপেন করতেছি। তো জিপ ফাইলটি ওপেন করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ জিপ ফাইলটি এক্সট্রাক্ট হবে। কিছুক্ষণের মধ্যে জিপ ফাইলটি এক্সট্রাক্ট হয়ে আমার সামনে রেডি হয়ে চলে আসবে এবং এখানে একটা ফোল্ডার আসবে। সেই ফোল্ডারটি আমরা ওপেন করব। ওপেন করার পর দেখেন এই যে এরকম একটি ড্রাইভার চলে আসবে, ড্রাইভার ম্যানুয়ালি সিডি ড্রাইভের মতন লেখা থাকবে। এই ড্রাইভারের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমাকে পাসওয়ার্ডটি দিতে হবে। আমার পাসওয়ার্ডটি দেখার জন্য আমি আবার ব্যাগে চলে যেয়ে পাসওয়ার্ডটি দেখে নেব। সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করব এবং পাসওয়ার্ডটি দেখার জন্য এখানে শো পাসওয়ার্ড নামে একটি বক্স রয়েছে, সেই বক্সে যদি টিক মার্ক দিয়ে দিই তাহলে আমি কি টাইপ করতেছি সেটি এখানে দেখাবে। আর যদি আমার দেখার প্রয়োজন না পড়ে তাহলে আমি এখানে হাইডে রাখে পাসওয়ার্ডটি টাইপ করে দেব, দেন ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানেও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমার সামনে একটি ফোল্ডার ওপেন হয়ে যাবে এবং ফোল্ডারটি দেখতে ঠিক এরকম হবে। এখান থেকে আমি আমার ড্রাইভারটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমি চলে যাব হচ্ছে স্টুডিওর উপর ক্লিক করব। স্টুডিওতে ক্লিক করলে নতুন একটি ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আমি এটাকে একটু বড় করে যদি দেখি, দেখেন এখানে ফাইল টাইপ দেখাচ্ছে হচ্ছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে ফাইলটি আমার এখানে অ্যাপ্লিকেশন দেখাচ্ছে আমি সেটি সেট আপ করবো। দেখেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, তার মানে Setup.exe। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কিছুক্ষণের মধ্যে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে আই এগ্রির উপর আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম আসবে। এখান থেকে রিকমেন্ডেড রয়েছে, প্রিন্টার ড্রাইভার রয়েছে, স্ক্যানার ইউটিলিটি রয়েছে, ফ্যাক্স ড্রাইভার রয়েছে, কাস্টম ইনস্টল রয়েছে। এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করে ইনস্টল করতে পারবেন অথবা প্রিন্টার ড্রাইভার অথবা ফ্যাক্স ড্রাইভার অথবা স্ক্যানার যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি আসলে সবগুলো একসাথে ডাউনলোড করতে যাচ্ছি, তার জন্য আমি রিকমেন্ডেডে চলে যাব। রিকমেন্ডেডের উপর ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমার সামনে। এখান থেকে আমি ইনস্টলের উপর ক্লিক করে দেব। ইনস্টলে ক্লিক করলে ইন্টারফেসটা ঠিক এরকম আসবে। এখান থেকে আমার সিলেক্ট প্রিন্টার পোর্ট সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি কি এই প্রিন্টারটি আমি ইউএসবি কেবলে ড্রাইভারটি ইনস্টল করতে যাচ্ছি অথবা নেটওয়ার্কে। যদি কেউ নেটওয়ার্কে ইনস্টল করতে চান, অর্থাৎ আপনার ফটোকপি মেশিনে যদি নেটওয়ার্ক সংযোগ দেওয়া থাকে তাহলে ওয়্যারলেস নেটওয়ার্কে সিলেক্ট করে দিবেন, আর যদি আপনার নেটওয়ার্ক সংযোগ না থাকে তাহলে ইউএসবি পোর্ট সিলেক্ট করে দিবেন। তো আমি ইউএসবি পোর্ট সিলেক্ট করে দিলাম। এই দেখেন আমার কম্পিউটারে ঠিক এই যে অংশটুকু দিয়ে এই জায়গায় পিছনের অংশ দিয়ে আমরা অবশ্যই ইউএসবিটি কানেকশন করে নেব। এই হচ্ছে আমার ইউএসবিটি আমি আমার কম্পিউটারের সাথে সংযুক্ত করে দিচ্ছি। দেওয়ার পর ইউএসবির অপর আরেকটি প্রান্ত রয়েছে, সেটি হচ্ছে আমাদের ফটোকপি মেশিনের পিছনে ঠিক এই জায়গা দিয়ে দেখবেন, এখানে দেখবেন জায়গা রয়েছে যেখানে ইউএসবি কেবলটি লাগিয়ে নিতে হবে। তো আমার দুই জায়গায় লাগিয়ে নিলাম। এক প্রান্ত হচ্ছে ফটোকপি মেশিনের সাথে আর এক প্রান্ত কম্পিউটারের সাথে। দেন আমি বিদ্যুৎ সংযোগ দেব ফটোকপি মেশিনে এবং সুইচটি অন করে দেব। সুইচটি অন করার পর আমার মেশিনে দেখেন লাইট জ্বলে গেছে, তার মানে আমার কাজ আপাতত ওকে। দেন আমি আবার চলে আসবো হচ্ছে
তারপরে আমি ওকেতে ক্লিক করব এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার এখানে ফিনিশ চলে আসবে, অর্থাৎ আমার ড্রাইভারটি ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখাবো হচ্ছে কিভাবে খুব সহজে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে, চলে যাবেন ভিডিও ডেসক্রিপশনে। আমি ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কের উপর ক্লিক করবেন, অথবা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটি কপি করে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে এটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখবেন এটাকে সার্চ করবেন, সার্চ করে দেখবেন এরকম একটি ফাইল চলে আসবে। ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম হবে। এখান থেকে পাসওয়ার্ড এবং ই স্টুডিও ড্রাইভার দুটো ফাইল একসাথে পেয়ে যাবেন। এই দুটাকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের মতো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং যদি ভিডিওটি আপনার হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।